তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সাইকেল চালিয়ে চালিয়ে আজকেও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সচরাচর বাইরে বেরোই না, যখনই কাজের সূত্রে বেরোই তখনই একটু তোমাদের সাথে ভিডিও বানাই। আর যেহেতু ছোটো মেয়ে পিছনে বসে আছে, ক্যামেরা কে করবে, তো আমি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা করছি। ফেসবুককে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি, তাই কিন্তু এই কষ্ট করে ভিডিওটা বানাই। তোমরা যেদিন বুঝবে যে কত কষ্ট করে ভিডিও বানাই, সেই দিন তোমাদের ভালোবাসায় আমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, সেই আশায় আছি। ফেসবুকও যেদিন বুঝবে যে কতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এই কষ্টের দাম ঠিক একদিন পাবো, সেই অপেক্ষায় আছি যে কবে এই কষ্টের দাম মিলবে। তো পথ চলতে চলতে অনেকটাই চলে এসেছি। এখানে মাটির হাঁড়িকুড়ি সব নিয়ে যাচ্ছে হাটে, খুব সুন্দর লাগছে। আমার মামাবাড়িও পাল। ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম, আমার দাদু চাকে মাটির হাঁড়িকুড়ি বানাতো, হাঁড়ি কলসি মাঝখানে মাটি দিত চাকের। আর কি সুন্দর হাতের সাহায্যে আমার দাদু কলসি হাঁড়ি তার সুন্দর মুখ বানাতো, আর খুব ভালো লাগতো। আমি মামিদের সাথে মাটি পাড়িয়ে পাড়িয়ে তো ঠিক করে নিতে হয়, সে মাটি পাড়িয়ে চটকে দিতাম, খুব মজা লাগতো ছোটোবেলায়। আর যখন পণ পুড়াতো তখন সেই মাটির হাঁড়ি কুড়িগুলো সব রোদ্রে শুকাতে হয়, তারপরে একটু রং করতে হয়, তারপরে সেই শুকনো হাঁড়ি কুড়িগুলো পণের মধ্যে সাজাতে হয়। তো সেই পণ সাজানোর সময় মামা সাজাতো, মামি, আমি, আমার ভাই বোন সবাই সেই হাঁড়ি কুড়োগুলো নিয়ে মামার পণ ঘরে দিতাম। এখন তো আর মামারা বানায় না, সে পণ ঘরও নেই, তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, সেই ছোটোবেলার কথা আজকে মনে পড়ে গেল এই পালবাড়ি দেখে, হাঁড়িকুড়ি দেখে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছোটোবেলার স্মৃতি না কোনো দিনই ভোলা যায় না, ভুলতেও পারবো না। এখন দাদু নেই, দিদিমা নেই, মামা মামি আছে, তো এখন তো আর বেশি যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই। তো যাই হোক, আজকে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে তোমাদের সাথে থাকব, সবাইকে নিয়ে এগিয়ে যাব। সবাই সবার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।